বন্ধুরা, সবাই কি ঘুম ভাঙলো সবার? আমার তো ঘুম ভেঙে ঘর দুয়ার ঝাঁটানো শুরু করে দিয়েছি আমি। হ্যাঁ, বরমশাই তো কাজে চলে গেছে আর আমি কি করছি, ঘর দুয়ারটা ঝাঁটিয়ে নিচ্ছি। আর এখন কি করছি জানো তো বন্ধুরা, উনুন পাড়ের ওপরে না খুব ঝুল পড়ে, জানি না এত ঝুল কোথা থেকে আসে। প্রত্যেক দিনে একটু হলেও ঝুল যেন থাকে। আর এই উনুন পাড়ে যেহেতু রান্না হয়, সেহেতু প্রত্যেক দিনের ঝুল যদি প্রত্যেক দিনই না ঝাড়ি, কেমন যেন একটা খারাপ লাগে। যদিও বা এই ঝুলে মাকড়সার ঝুল নয়, রান্নায় যে কেমন কালি কালি একটা ঝুল পড়ে না, সেই ঝুলটাই পড়ে। তো সেই কারণে তো যাই হোক, এই দিকের ঘর বাড়ি আমার তো ঝাঁটানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই দিকের ঘর বাড়িটা ঝাঁটাবো, চলো। এদিকে ঘর বাড়িটা ঝাঁটানো হলেই মোটামুটি ঝাঁটপোচের কাজটা সকালবেলাটা কমপ্লিট হবে। সকালবেলা ঘর দুয়ারটা ঝেঁটিয়ে যদি দুয়ারেও জল দেওয়াটা কমপ্লিট হয়ে যায়, মনে হয় যেন অনেকটা কাজই এগিয়ে থাকলো। তো চলো ঝাঁটিয়ে নিই তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন করে, নতুন সকালে একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 8:30। তো এখন থেকে আমি আমার নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। আর যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, আমার মেয়ে কি কষ্টটাই না করছে। দেখো, শুধু শুধু শুকনো শুকনো বিস্কুটগুলোকে খাচ্ছে। বললাম জল দিয়ে খা, বলছে জল দিয়ে খাবো না। কী করবো বলো, গ্যাস শেষ হয়ে গেছে। ওদিকে পাকাটিও নেই যে উনুনে দুধটা জাল দিয়ে দেবো, সেই কারণে মেয়ে শুধু শুধু বিস্কুটই খেতে হচ্ছে। এত পরিমাণে গরম লাগছে, কি বলবো। এই দেখো, ঘর মুছতে মুছতে ঘর দিয়ে বেরিয়ে চলে এসেছি। প্রচুর পরিমাণে গরম লাগছে। সকালবেলা তো ঘরটা ঝাঁটানো হয়ে গেছে, কিন্তু এখনও ঘরটা মুছবো, জামা কাপড় কাচবো। আর ওদিকে দেখো, মানে কাজ বাড়ানোর বেলায় সবাই আছে, কমানোর বেলায় কেউ নেই। দেখতে পাচ্ছ না, আমি যাই না, এখানে গরুকে ঘাস দিয়েছে, সারা উঠোন বিছিয়েছে গরু ঘাসগুলোরে। আমি একে পাচ্ছি না, প্রচুর পরিমাণে গরম লাগছে, প্রচুর পরিমাণে। চলো ঝটপট করে কাজগুলো করে নিই, করে টোরে নিয়ে তারপরে আসছি। মেয়ে বিস্কুট খাক, মেয়েকে জল টল দিই। চলো সাথে থাকো। কাজ আমার শেষ হই বলেও যেন কাজ আর শেষ হচ্ছে না বন্ধুরা। হ্যাঁ, এই যে কাজ, এই যে মানে প্রত্যেক দিনের একই কাজ। সকালবেলা ঘুম থেকে যেই না চোখটা মানে ভাঙে, তখনই ভাবি যে কোন দিক থেকে কাজ শুরু করব, কখন যে কাজগুলো শেষ হবে কে জানে। ভালো লাগে না প্রত্যেক দিনই এক কাজ। তবুও মনটা একটু হলেও হালকা হয়েছে, যেহেতু একটু কদিন আগে দীঘা থেকে ঘুরে এসেছিলাম, সেজন্য যেন একটু হলেও আলাদা মনটা হয়েছে। এই কথাই বলে না, মাঝে মধ্যে একটু ঘুরে বেড়ালেও মনটা একটা আলাদা এনার্জি আসে, ঠিক সেরকমই। তো যাই হোক, বাদ দাও। তো এই দেখো, এইদিকে আমি এবার ঘর দুয়ারটা মুছে নিচ্ছি। ঘর দুয়ার মুছে নিয়ে চলে যাব সোজা জামা কাপড়ের বালতি নিয়ে। চলো যাই কলপাড়ে গিয়ে জামা কাপড়গুলো আগে সার্ফতে ভিজানো ছিল, এবার শুধু কাচার পালা। তো চলো কেচে নিই। আমার এই যে প্রাণের প্রিয় শাখা জোড়াগুলো, এগুলোকে আমি সবসময় একটু সতর্ক রাখার চেষ্টা করি। কেননা এই শাখা যদি একবার ভেঙে যায়, 1600-1700 টাকা দিয়ে আমার শাখা পরা আমার কাছে এখন আর সম্ভব নয়। 400-500 টাকা দিয়ে সরু সরু শাখায় পরতে হবে। আর এই মোটা মোটা শাখাগুলো কিন্তু আমার অনেক শখ করে পড়েছি, জানো তো। তো যাই হোক, এই দেখো এখানে জামা কাপড় কাচতেও বসে গেছি। আর জামা কাপড় কাচতে কাচতে এসেছিল আমার একটা ননদ। তো ননদের সাথে গল্প করছিলাম। তো আমার ননদ বলছিল, বৌদি ফোনে কি হচ্ছে, ভিডিও হচ্ছে? আমি বলছি হ্যাঁ। তো বলছে ও পোস্ট করবে? আমি বলছি হ্যাঁ। তো বলছে ভালোই তো, তাহলে কবে মিষ্টি খাওয়াবা? আমি বলছি কেন, কিসের মিষ্টি? বলছে না, আমার বৌদিকে সবাই চিনে যাচ্ছে, সবাই ভালোবাসা দিচ্ছে, তাই। আমি বলছি হ্যাঁ, আরও মানুষ চিনুক, নিশ্চয়ই খাওয়াবো, কেন খাওয়াবো না। আরও অনেকের ভালোবাসা পাই নিশ্চয়ই, যদি কখনো কোনো দিনও একটু হলেও সফলতা পাই, অবশ্যই খাওয়াবো। তো এই নিয়ে ননদের সাথে গল্প চলছিল, হাসাহাসি হচ্ছিল। তো ওইখানে ননদ ছিল, জায়েরা ছিল, আর আমার বড় যা মেজো, সবাই মিলে এই নিয়ে হাসাহাসি করছিলাম, কথা বলছিলাম। তো সবাই বলছে যে ধৈর্য ধরো, অবশ্যই হবে। তো জানি না কবে হবে, ভগবান জানে। তো যাই হোক, এই দেখো এদিকে তোমাদের সাথে আমার গল্প করতে করতে কিন্তু আমার জামা কাপড় কাচাও কমপ্লিট হয়ে গেছে। এবার চলো জামা কাপড়গুলো জাস্ট দড়িতে মেলে দেওয়ার পালা। আর আজকে এত পরিমাণে যে রোদ উঠেছে বন্ধুরা, সেটা তোমাদেরকে আমি আর কি করে বুঝিয়ে বলি। প্রচুর পরিমাণে রোদ যেন করে খাকা খাকা করছে। আর তার মধ্যে আমার ক্যামেরার যে মানে ইয়েটা, ব্রাইটনেসটা বেড়ে গেছিলো, একদম যেন পুরো ভূতের মতন লাগছে আমাকে দেখতে। আমি তো সেটা খেয়াল করিনি। আমি খেয়াল করেছি যখন আমার ক্যামেরাটা হয়ে গেছে, তখন আমি এই ব্রাইটনেসটা খেয়াল করেছি। তো যাই হোক, একটু মানিয়ে নিও প্লিজ সবাই, একটু তোমাদের দিদিভাইয়ের জন্য একটু মানিয়ে গুছিয়ে নিও।
তো এই দেখো এদিকে আমার জামা কাপড় কেচে মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে। আজকে এত সুন্দর রোদ দেখে একদম মনটা যেন চনমনা হয়ে গেছে, মনে হচ্ছে যেন আরও কিছু থাকলে কাচলেও আমার কোনো কষ্ট নেই। কিন্তু দীঘা থেকে যেগুলো জামা কাপড় ছিল সমস্ত কিছু আমার কেচে ভাঁজ করে করা কমপ্লিট হয়ে গেছে, তাই সেরকমভাবে আর কাছাকাছি কিছু নেই। চলো এবার মেয়েকে স্কুলে নিয়ে যাবো, এবার উনুন পাড়ে যাওয়া যাক। সমস্ত কাজ বাজ কমপ্লিট করে বন্ধুরা বসিয়ে দিয়েছি ভাত, মেয়ে খেয়ে যাবে স্কুলে। কিন্তু বিষয়টা কি হয়েছে জানো, ভাতটা যে জ্বাল দেবো সেই জ্বালানি, ভাতে যেহেতু জ্বালানি বেশি পড়ে, সেই জন্য আমি কি করেছি, আমার এই যে সর্ষে কাঁচকাগুলো কিন্তু মোটেও আমার না, এগুলো ছিল আমার বড় যার, আমি চেয়ে নিয়ে আসলাম কাঁচকাগুলো। যে ভাতের আঁকায় সর্ষে কাঁচকাটা জাল দিলে কী হবে, ধাও ধাও করে ধরবে, ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে, সময় লাগবে না বেশি। এই হলো গিয়ে বিষয়। আর মেয়ে দেখো এখানে বায়না করছে, এখন কি করবি, কোলে। এখন কোলে নেওয়ার সময় বলো তো, এত বদমাইশি করে আর এত জ্বালাতন করে না, আমার আর ভালো লাগে না। এই সর্ষে কাঁচকাগুলো জাল দিচ্ছি। বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন আকাশ আর পাতালের মতন পার্থক্য। বিয়ের আগে শুধু খাও দাও ঘুমাও, আর বিয়ের পরে সংসারের চিন্তা। ভাত হয়ে গেছে বন্ধুরা, এই দেখো গরম গরম ফ্যানে ভাতে নিয়ে নিয়েছি, হালকা একটু নুন দিয়ে একটুখানি ঘি ছিটিয়ে মেয়েকে এবার খাইয়ে দিয়ে আসবো স্কুলে। মেয়ে স্নান ধান করা কমপ্লিট, কিন্তু আমি ভাতটা তো মাখবো, মেয়ে গেছে ওই ঘরে জল আনতে, চলো আসুক মেয়ে। তো এই যে ফাইনালি ভাত মাখতে মাখতে আমার রাজকন্যা চলে এসেছে। এই দেখো তুমি স্কুলে যাবে তো এখন? হ্যাঁ আজকে পরীক্ষা, আজকে আমার মেয়ের মৌখিক পরীক্ষা, যেহেতু ও PP1-এ পড়ে তার জন্য ওকে মুখে মুখে ধরবে, লেখা পরীক্ষা হবে না, তাই তো শোনাই? হ্যাঁ স্যাররা একটুখানি মুখে মুখে ধরবে, তাই তো শুধু। তো নাও এবার ঝটপট করে খেয়ে নাও, হ্যাঁ খেয়ে নিয়ে স্কুলে চলো। চলো বন্ধুরা মেয়েকে স্কুলে দিয়ে আসি, স্কুলে দিয়ে এসে নিয়ে এখন ওই দেখো আমার উনুন পরের অবস্থা দেখেছো কি, এই জায়গাটা পরিষ্কার করবো, তারপরে রাঁধতে বসবো। চলো মেয়েকে তাড়াতাড়ি করে খাইয়ে দায়ে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে নিয়ে তারপরে আসছি। মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, স্কুলে দিয়ে আসবো এবার। ভাত টাত খাওয়া হয়ে গেছে, এবার মেয়েকে নিয়ে চলে যাবো স্কুলে। মেয়ে বেরিয়েও পড়েছে, এই যে ওর বান্ধবীর ডাক দিচ্ছে, এবার বান্ধবী আসলে তারপরে যাব। আমার মেয়ের এখনো স্কুলে ইউনিফর্ম দেয়নি, ওই দেখো। আয় আয় চলে চল, চলো বন্ধুরা মেয়েকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে নিয়ে তারপর আবার তরকারি কি করব দেখা যাক, এখনো জানি না। চল, কই তোর মা কই, তোর মা কই, কি করে? এই দেখো এখানে সজনে গাছ, আমাদের সজনে গাছে কত ডেটা হয়েছে, আমরা পেড়ে পেড়ে খাই ও ডেটা। এই গাছে আমি গোবর নেদি দিয়েছি। এই গাছটায় দেখো আম হচ্ছে কত, আমাদের এই গাছটা আগে 3টে করে আম হতো, আমাদের 3 ঘরে 3টে করে মাপা, কিন্তু এবছরই এরকম হয়েছে, জানি না ঝড়ে কত পড়বে কত থাকবে, ঝড় বৃষ্টি শেষ হয়ে গিয়ে বোঝা যাবে যে কটা থাকবে কটা হবে। চলো বল বল বহসই বই বয়কার ল কবালক। বসে গেছি সন্ধ্যাবেলা মেয়েকে নিয়ে বই পড়াতে, তো এখানে বসে বসে মেয়েকে পড়াচ্ছিলাম, রাতেবেলা আবার রান্না করব ভাত, তো সেই কারণে হচ্ছিল কি খুব একটু তাড়াতাড়ি করছিলাম বলতে পারো, যেহেতু আমাদের কালকে আবার রান্না বন্ধ, পালুনি আছে, তো সেই কারণে আমাদের কালকে আর রান্না করতে নেই, আজকে রান্না করে রাখবো, কালকে সারাদিন খাবো, রুটি তরকারি লুচি এগুলো করতে পারবো, ভাত রান্না করতে পারবো না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।